শাশুড়ি মারা যাওয়ার আগে আমার যাকে দিয়ে গেলেন দুইটা দুতলা বাড়ি আর আমার হাতে তুলে দিলেন মাত্র 50,000 টাকার একটা সঞ্চয়পত্র। মনে মনে হেসেই ব্যাংকে ঢুকেছিলাম, ভেবেছিলাম টাকাটা তুলে নিয়ে জীবনের এই অধ্যায়টাই চিরদিনের জন্য বন্ধ করে দেব। কিন্তু 1 মিনিটও পেরোয়নি, ব্যাংকের কর্মকর্তা বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি নিশ্চিত এই টাকাটা এখনই তুলতে চান? কারণ এই হিসাবের সঙ্গে এমন একটা বিষয় জড়িয়ে আছে যেটা আগে আপনার জানা দরকার। সেদিনই বুঝেছিলাম আমার শাশুড়ি মৃত্যুর আগে একটা গোপন সত্য লুকিয়ে রেখে গেছেন, আর সেই সত্য পুরো পরিবারকে উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। হাসপাতালের কেবিন জুড়ে শুধু ভেন্টিলেটরের টানা শব্দ, টিট টিট টিট। শব্দটা যেন কাউকে বাঁচিয়ে রাখার জন্য নয়, বরং শেষ কয়েকটা মুহূর্ত গুনে চলেছে। কেবিনের ভেতরে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। শাশুড়ি রৌশনারা বেগমের শ্বাস তখন খুবই ক্ষীণ। বিছানার পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী ধীরে ধীরে তার রেখে যাওয়া উইল খুলছিলেন। আমার নাম মেহেরিন, এই বাড়ির বড় ছেলে রাশেদের স্ত্রী আমি। 5 বছর ধরে এই সংসারে আছি, কখনো নিজের জন্য কিছু চাইনি, সংসারের মানুষগুলোর জন্য যতটা পেরেছি করেছি। শাশুড়ির ঔষধ থেকে শুরু করে হাসপাতাল, আত্মীয় স্বজনের আপ্যায়ন সবকিছু নিজের দায়িত্ব ভেবেই সামলেছি। কিন্তু সেই 5 বছরের হিসাবের শেষ প্রাপ্তি হলো মাত্র 50,000 টাকার একটি সঞ্চয়পত্র। আর আমার যা সাবিহা, যে এই বাড়িতে এসেছে মাত্র 2 বছর আগে, সে পেল ঢাকার অভিজাত এলাকায় থাকা 2টি দোতলা বাড়ি। আইনজীবী উইল পড়া শেষ করতেই পুরো কেবিনে এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম আশেপাশের সবাই আমার দিকেই তাকিয়ে আছে, কেউ করুণা নিয়ে, কেউ কৌতূহল নিয়ে, আবার কারো চোখে লুকোনো আনন্দ স্পষ্ট। ওদিকে সাবিহা যেন অভিনয়ের মঞ্চে উঠে গেছে। সে দৌড়ে গিয়ে শাশুড়ির হাত ধরে কান্না শুরু করলো। আম্মা, আপনি আমাকে এত কিছু দিয়ে গেলেন কেন? আমি তো এসবের যোগ্যই না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। শাশুড়ি শেষ শক্তিটুকু দিয়ে কাপা হাতে সাবিহার হাত স্পর্শ করলেন। সেই স্পর্শে এমন মমতা ছিল যা আমি কোনোদিন নিজের জন্য পাইনি। আমি শুধু দূরে দাঁড়িয়েছিলাম, হাতে শক্ত করে ধরা সেই সঞ্চয়পত্র। কাগজটা যেন হঠাৎ করেই অনেক ভারী হয়ে গেছে। ঠিক তখনই আমার স্বামী রাশেদ পাশে এসে দাঁড়ালো, নরম গলায় বলল, মেহেরিন, মন খারাপ করো না। আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু মা ছোটবেলা থেকেই আমার ছোট ভাইকে বেশি ভালোবাসতেন, তাই হয়তো সাবিহাকেও বেশি আপন মনে করেছেন। সে আমার কাঁধে হাত রাখলো। আমি পরে ইমরানের সঙ্গে কথা বলবো। 2টা বাড়ির ব্যাপারে নিশ্চয়ই একটা সমাধান হবে। আর এই 50,000 টাকা, এটাকে আপাতত একটা উপহার হিসেবেই রাখো, নিজের জন্য যা ইচ্ছা কিনে নিও। আমি কিছু বললাম না, শুধু মনে মনে একটা কথাই ঘুরছিল, 5 বছরের ভালোবাসা, ত্যাগ আর সম্মানের দাম কি সত্যিই মাত্র 50,000 টাকা? সেই রাতেই শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেলেন। পরদিন জানাজা আর দাফন শেষ হলো। বাসায় মানুষের ভিড়। সাবিহা সাদা কালো ওড়না মাথায় দিয়ে এমনভাবে কাঁদছিল যেন পৃথিবীতে শাশুড়িকে সবচেয়ে বেশি